শাওয়ালের 6টি সিয়াম থাকা সুন্নাত। শাওয়ালের 6টি সিয়াম থাকা সুন্নাত। হাদিসগুলো শুনি, তারপরে আমরা হিসাব করব। 30 10 300 আর 6 10 60, এই 360 আর 5 দিন সিয়াম থাকা হারাম। এই হিসাবটা কি সঠিক না বেঠিক আমরা ইনশাল্লাহ হিসাব করব। আপনারা অঙ্ক পারেন না, খুতবার মধ্যে আপনাদেরকে অঙ্ক করাবো ইনশাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে তাহলে আগে শুরু করছে। কোরআনের অনুবাদ তাহলে করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বললাম, সকল জিনিসে শিক্ষা আছে। রমজানের শিক্ষা যে আপনার উপরে বাস্তবায়ন হচ্ছে, আপনার এই শাওয়ালের 6 সিয়াম দেখে আপনি সেটা প্রমাণ করতে পারবেন। শাওয়ালের 6 সিয়াম বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করছে। আন নবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের পূর্ণ 1 মাস সিয়াম সাধনা করল, থুম্মা আতবাহু, অতঃপর সে অনুসরণ করল, অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিল, অতঃপর সে আদায় করল বিসিত্তিম মিন শাওয়ালিন, শাওয়ালের 6 দিন, শাওয়ালের 6 দিন সিয়ামের মতো অনুসরণ করলো, তার মানে সিয়াম সাধনা করলো। ফাকান্নামা সামাদ্দাহ, যেন তিনি 1 বছর পরিপূর্ণ সিয়াম সাধনা করলেন। ও আমি বলছি না সুবহানাল্লাহ, এই জন্য আপনারাও ফোন করেছেন, বলবেন না সুবহানাল্লাহ। এই তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের বক্তৃতার একটা প্রভাব পড়েছে। আর আপনাদের চাইতে দোষ তো আমার বেশি, কারণ আপনারা তো আমার দেখাদেখি করবেন, তাই না? অতএব আমি জোরে বলি সুবহানাল্লাহ, তারপরে আপনারা বললে বলবেন, না বললে না বলবেন। সুবহানাল্লাহ। পূর্ণ 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আন নবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, এটা মুসলিম ও নাসাইর হাদিস আগে বললাম, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম, আহমদ, তিরমিজি, আবু দাউদ ও ইবনু মাজাতে এই শব্দে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন ফাকানা কাসিয়ামিদ দাহর, সে যেন 1 বছর সিয়াম সাধনা করলো, যে শাওয়ালের 6টি সিয়াম সাধনা করলো, 6টি রোজা থাকলো, 6টি সিয়াম সাধনা করলো, সে যেন পরিপূর্ণ 1 বছর সিয়াম সাধনা করলো। সুবহানাল্লাহ। এখন তাহলে এই যে আগে যে হিসাবটা বলেছি, সেই হিসাবটা কিভাবে হলো? হ্যাঁ, সেটারও হাদিস আছে, তবে 30 10 300, 6 10 60 এই মর্মে হাদিস নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন আমার কথা। 30 10 300 গুণ করে আপনি 300 করলেন, মাশাআল্লাহ, আপনার অঙ্কের তো খুব মাথার ব্রেন ভালো। এখন যদি কোনো রমজান মাস 29-এ হয়, তাহলে তো 300 আর পরিপূর্ণ হবে না। আমার কথা বুঝতে পারছেন? 29-এ রমজান হয় না, এবারে হয়েছে, তাহলে তো আপনার হিসাব চলবে না। যদি 30 10 300 এই গুণ করেন, তাহলে কি 300 হবে? তো এই হিসাব তো এখানে ভুল হয়ে গেল। এই হিসাবটা কিভাবে এসেছে? হাদিসে এসেছে 1 বছরের সিয়াম সাধনা। এখন আমরা হিসাব করে দেখেছি এবং সেই হিসাব করার কিছু সূত্র আছে, এই জন্য আমরা বলি 3 10 আর 30 10 300 আর 6 10 60 আর 5 দিন সিয়াম থাকা হারাম, এটা বলি। কিন্তু 4 বছর পর পর যে লিপিয়ার হয়, তখন কোথায় যাবেন?
বিষয়টা হচ্ছে তাহলে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক আন সাওবানা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না কেন? সিয়াম সাধনা করে কেউ যদি জান্নাত ক্রয় না করতে পারে, কেউ যদি জান্নাতের মধ্যে নিজেকে না নিয়ে যেতে পারে, তার বিষয়ে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাতের দোয়া শুনে আমিন বলেছেন, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একই হাদিসে নাম শোনার পরে, নাম বলার পরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলেও তার উপরে অভিসম্পাত রগিমা আনফুহু, হাদিসের শব্দ হচ্ছে তার নাক ধুলাই ধূসরিত হোক, তার মানে সে লাঞ্ছিত হোক, অপমানিত হোক। এই পৃথিবীতে এই দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলবেন, একজন ভালো আলিম, একজন মুত্তাকি, একজন পরেজগার, দিনদার মুসলিম, একজন রাসূলের প্রেমিককে, সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রেমিক বলেন নাউজুবিল্লাহ। বিষয় ছাড়া কথা বলতেই চাচ্ছি না, তারপরেও এই যে আশেকে রাসূল বলতে বলতে অভ্যস্ত, কি বলে ফেললাম? রাসূলের প্রেমিক বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? প্রেমিক আমাদের বাংলা ভাষার শব্দ, এটা সংস্কৃত শব্দ। প্রেমিক মানে পুরুষ, প্রেমিক মানে কি? আর এর বিপরীত লিঙ্গ কি হবে? প্রেমিকা। বোঝেন না? প্রেমিক প্রেমিকা আমাদের বাংলাদেশে এখন খুব জমজমাট, উৎসবের দিনগুলোতে ছাতার নিচে দেখা যায়, তাই না? তো এই প্রেমিক প্রেমিকা, এখন যেই বললাম রাসূলের প্রেমিক, তাহলে প্রেমিকা কে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য কি বলবেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়া ওয়াজিব। ঠিক তেমনি সিয়ামের মাস থেকে শিক্ষা নিয়ে আরও বাকি 11টি মাস সিয়ামের অনুপাতে, ওই মাসের অনুপাতে চলার শপথ নেওয়ার নাম হচ্ছে সিয়ামের শিক্ষা। সিয়ামের শিক্ষার প্রথম ধাপই হচ্ছে এই শাওয়ালের 6টি সিয়াম বাস্তবায়ন করা। আর আমরা এই শাওয়ালের 6টি সিয়ামের সকল হাদিসগুলো হিসাব করে জানার চেষ্টা করছিলাম। হিসাব 30 10 300 হলেও মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা আছে, যার জন্য নাও হতে পারে। 10-এর হিসাব ঠিক আছে, কিন্তু 29-এ রামাজান হলে 300 তো আর পড়ে না। তাহলে কি হাদিস মিথ্যা হয়ে গেল? অথবা হাদিসে এভাবে আছে? দুটা হাদিস ইতিমধ্যে আমরা শুনেছি। দুটা হাদিসে বলছে কানা কাসিয়ামি দার, যেন তিনি পরিপূর্ণ বৎসরের সিয়াম সাধনা করলেন। ফাসামা সিয়ামাদ-দাহর, তিনি পরিপূর্ণ সিয়াম সাধনা করলেন, হাদিসের শব্দ। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবক বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন, সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6টি সিয়াম 2 মাসের সমান। বিশাহরাইন কয় মাসের সমান? 2 মাসের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সামা সিত্তাম মিন আইয়ামিন বাদাল ফিতরি, ঈদের দিনের পর থেকে 2 দিন পর থেকে, মানে ঈদের দিন এবং পরের দিনের পর থেকে যদি কোনো ব্যক্তি
ঈদের দিনের পর থেকে যদি কোনো ব্যক্তি এই শাওয়ালের সিয়াম সাধনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের পর থেকেই যেন করে। তবে যেহেতু হাদিসে শাওয়ালের কথা নির্দিষ্ট করা আছে, মাসটাকে নির্দিষ্ট করা আছে, তার মানে এই মাসের মধ্যে করলেই হবে। আমার কথা বোঝার চেষ্টা করুন। সোমবার অথবা বৃহস্পতিবারের সিয়ামের সাথে যদি করেন তাহলে আরো ডবল সওয়াব হবে। আইয়ামে বীজের সিয়ামের সাথে যদি করেন তাহলে ইনশাল্লাহ আরো ডবল সওয়াব হবে। আর আমরা যারা বাঙালি আছি, কর্মের চাইতে আধিক্যতা দেখাই বেশি, আর লাভের চাইতে উচ্চ লাভ আমরা বেশি খেতে চাই। যার জন্য আমাদের বাংলাদেশের প্রতিটি মসজিদের কোনায় কোনায় ফজিলতের হাদিস বা ফাজাইলে আমলের হাদিস পাওয়া গেলেও ইসলাহুল আমল, আমলকে শুদ্ধকরণ, সেই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না বা বই পাওয়া যায় না মসজিদের কোনায় কোনায়। ফাজাইলে আমল বই থাকলেও ফাজাইলে আমল বইয়ে হাদিস কোরআন আছে, সেই হাদিস কোরআনের উপরে, সেই বইয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ছবি দেওয়া আছে। জুতা কোনোদিন কোরআন হাদিসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? কখনোই হতে পারে না। ওহে মুসলিম জাতি, তুমি সাবধান থেকো। যেই দিন থেকে ইসলাম ধর্ম ছবিময় ধর্ম হয়ে গিয়েছে, যেই দিন থেকে ইসলাম ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে তারা তাদের বাসায় টাঙ্গিয়েছে, যেই দিন থেকে ইমাম হাসান হুসাইন, এই যে ইমাম বললাম, ভুল বললাম, তবে নিশ্চয়ই তারা ইমামও বটে, ইমাম হাসান হুসাইনের দুলদুলের ছবি টাঙ্গাতে শুরু করেছে, যেই দিন থেকে বুরাকের ছবি মুসলিমেরা দেখতে শুরু করেছে, সেই দিন থেকে অন্যান্য ধর্মের সাথে ইসলামের আর কোনো ধর্ম ইসলামের মধ্যে কোনো পার্থক্য অবশিষ্ট রাখে নাই। অন্য ধর্ম যেমন পূজা করে মূর্তিকে সামনে রেখে অথবা ছবিকে রেখে, ইসলাম ধর্ম ঠিক তেমনি ছবিময় হয়ে দাঁড়িয়েছে। ইসলামে ছবি মূর্তি এগুলোর কোনো স্থান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, বাদাল ফিতরি, যখন ঈদের পরে তোমরা তাড়াতাড়ি এই শাওয়ালের সিয়ামগুলো সাধনা করবে, মানজা, তাহলে কানা তামামুস সানা, সে যেন পরিপূর্ণ 1 বছর সিয়াম সাধনা করলো। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলার কথাও আছে, যে ব্যক্তি একটি ভালো কাজ করলো সর্বনিম্ন সওয়াব পায় 10টি। কয়টি? ইলা আযআফি মিয়াতি যিআফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর আলিম উলামারা বলেছেন 700 গুণ, তার মানে আধিক্যতা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কত বৃদ্ধি করে দেবেন সিয়াম, আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীতে যত ইবাদত আছে, সবচাইতে পাওয়ারফুল, ক্ষমতাধর সম্পন্ন, আল্লাহকে রাজি করিয়ে দেয়, আল্লাহকে খুশি করিয়ে দেয়, আল্লাহ রাজি হয়ে যান। আর মধ্যে শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সিয়াম। সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আর বান্দার সকল চাওয়াগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সকল হাদিসগুলো উল্লেখ করার মতো সময় নেই। আর একটি পাওয়ারফুল ইবাদত, যেটা শরীরের সাথে নয়,
অর্থনীতির সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে দান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের দানা দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের দানা, একটা খেজুরের দানা। অপর হাদিসে এসেছে, যদি তোমার কাছে কিছুই না থাকে তাহলে তুমি একটা ভালো কাজ করে সেটাকে দান করে দাও। এই হাদিসে আবার এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যদি কোনো ব্যক্তির কাছে সেটা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তি একটা খেজুরের, একটা পরিপূর্ণ খেজুর নয়, খেজুরের দানাও যদি না থাকে, তাহলে ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, সে যেন ভালো কথা বলে, সে যেন ভালো কথা বলে, এই ভালো কথাটাই দান হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা রমজান মাস থেকে দীক্ষা নিয়েছি দানের, রমজান মাস থেকে শিক্ষা নিয়েছি দানের। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর যত মানুষের শ্রেষ্ঠ গুণ আছে সকল গুণের শ্রেষ্ঠ গুণে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন সমাজ বিজ্ঞানী, পৃথিবীর কোন কল্প বিজ্ঞানী, পৃথিবীর কোন দেশ প্রেমিক, পৃথিবীর কোন মানব হিতৈষী, পৃথিবীর কোন হিউম্যান রাইটস নেই, কখনো কল্পনাও করতে পারেনি, পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভাবতেও পারেনি। The greatest commander of the world, especially in the present situation, মধ্যযুগের শেষের দিকে, এই তো নেপোলিয়ান বোনাপার্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কমান্ডার। তিনি বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কমান্ডার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোনোদিন চিন্তা করতে পারবেন, কিছুক্ষণ আগেই রাসেল ভাইকে ঘরের মধ্যে প্রশ্নের প্রেক্ষিতে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি 22টি যুদ্ধ করেছেন সরাসরি প্রধান কমান্ডার হয়ে, প্রধান কমান্ডার, প্রধান নেতা হয়ে তিনি যুদ্ধ করেছেন। 23টি যুদ্ধের প্রধান, কিন্তু তিনি কাউকে কোনো দিনই হত্যা করেননি, কাউকে আঘাত করে হত্যা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, তার প্রতি নিক্ষেপ করেছিল, সেই সুবাদে পরে একজন মারা গিয়েছে। যুদ্ধের ময়দানে যাবার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাউকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করেননি। সুবহানাল্লাহ। তাই হাদিসের মধ্যে এসেছে, আজওয়াদান নাসি, মানুষের যত ভালো গুণ আছে, পৃথিবীর যত ভালো গুণ আছে, সকল গুণের শ্রেষ্ঠ গুণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার গুণ দেখেন, তার গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সফলতা দান করার, জান্নাত দান করার ওয়াদা করেছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন রমজান মাস আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কারিহিল মুরসাল, যেন তিনি দ্রুত গতি ঝড়ের ন্যায়, ঝঞ্ঝাবাহী একেবারে দ্রুত গতি বায়ুর নাই এত বেশি চঞ্চল হয়ে যেতেন দান করার বিষয়ে। সুবহানাল্লাহ বিহামদি। রমজান মাসে ওয়াহিয়াল লাইলা ওয়া আইকাযা আলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন, তার পরিবারকে রাত্রিতে উঠিয়ে দিতেন সবাইকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে কিয়াম সাধনা করতেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতেন। হাদিসে এসেছে হাত্তা তাওয়াররামাত কদামাহু, অসংখ্য কথা বলতে পারবো, আকের পর হাকে হাদিস বলছি, লেখাপড়া করে এসে বলছি। অনেক দিন থেকে খুতবা নিচ্ছি না, কারণ মূলত আল্লাহ আমাকে ক্ষমা করুন, কেন যে বলে ফেলছি, হঠাৎ মাথায় চলে এলো 19 তারিখে BCS পরীক্ষা, দোয়া করবেন আপনারা। তারপরেও 2 দিন ধরে লেখাপড়া করেছি আপনাদের জন্য, সুতরাং মনোযোগ দিয়ে শুনুন। হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পা ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাধনা করেছেন, এই রমজান মাসে তিনি এগুলো করেছেন। তাহলে আপনারা কি করছেন? রমজান শেষ হবার সাথে সাথে ঈদের দিন রাত্রিতে আপনার ছেলেরা 2টা পর্যন্ত পটকা ফুটিয়েছে। আপনার ছেলে না করলেও আপনার পাশের বাড়ির প্রতিবেশীর ছেলে বলেছে, করেছে। ডেক বাজিয়েছে আপনার সন্তানেরা, ছোট ছোট কার ভাড়া, মাইক্রো ভাড়া করে করে পাড়ায় পাড়ায় মেয়ে দেখে বেরিয়েছে আপনার সন্তানেরা। আপনার সন্তানেরা ঈদকে ঈদ হিসাবে গ্রহণ করেনি, ঈদকে শুধু আনন্দ উপভোগ হিসাবে গ্রহণ করেছে। আর রমজানও গিয়েছে, আপনিও উদাস হয়ে পড়েছেন। এটা মূলত রমজানের শিক্ষা ছিল না। রমজানের শিক্ষায় কি দীক্ষা, কি শপথ করলাম আমরা যে আমরা রমজান শেষ হওয়ার ঈদের দিনই সেগুলো মানতে পারি না। রমজানকে কেন্দ্র করে 1 মাস দাড়ি রেখেছিলাম। ঈদের দিনে সকালবেলা সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে দাড়ি চাঁচা। এইবারে আপনাকে স্মার্ট বয় হতে হবে। এতদিন আপনি ছিলেন খ্যাত মার্কা, খোঁচা খোঁচা জঙ্গল মার্কা মানুষ। এখন স্মার্ট বয়, ক্লিন, কি যেন অল ক্লিয়ার বলে দেয়। ড্যান্ড্রফের নাম দিয়েছে অল ক্লিয়ার। নামে যা কাজে তাই হলে মাথার চুলও উঠিয়ে যাওয়ার কথা। অল ক্লিয়ার মানে তো সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যাই শুধু ড্যান্ড্রফ, যাই শুধু খুশকি। ঠিক তেমনি আপনি এমন মুসলমান, हम का नाम मुसलमान हुआ लेकिन काम में मेरा मुसलमान नहीं, गोरू खाने के लिए मुसलमान हुआ तो भी अच्छा किया रे भाई, तो भी अच्छा किया। গরু খাওয়ার জন্য যদি মুসলমান হয়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বাদের গোশত হচ্ছে গরু। সেই গরু স্বয়ং পৃথিবীর সবচাইতে গরু দেশে, যেই দেশে গরুকে মা বলে, যদিও বা ষাঁড়কে কোনোদিন তারা বাবা বলে ডাকে না, সেই দেশের মানুষ ওই পৃথিবীতে সবচাইতে বেশি গরুর মাংস রপ্তানি করে থাকে। আমাদের ওই জাতি ভাই, জ্ঞাতি ভাই, আমাদের ওই বংশধারার, আমাদের ওই একেবারে ডিএনএর সাথে মিল আছে ভারতবর্ষের ভাইরা, বাঙালিরা। সেই ভারতে আমাদের বাংলাদেশের চাইতে অন্তত গরুর দাম সস্তা। আর আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে গরু কত খেয়েছে আল্লাহ ভালো জানে। Hints is enough for wise. So please, be reasonable, please, and understand my word. I want to just translate this hadith. All things, যে কোনো চিন্তা আসলেই বলা যাবে না, যেহেতু আমরা বিষয়ভিত্তিক আলোচনা করছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে সিয়ামের হাদিসগুলো শোনো। নফল সিয়াম, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠতম সিয়াম হচ্ছে
মুহররম মাসের সিয়াম, মুহররমের সিয়াম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিয়াম। কোন কোন হাদিস থেকে আবার প্রমাণিত হয় জিলহজ মাসের সিয়াম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিয়াম। আবার এটা সত্য যে যতগুলো সিয়াম আছে তার মধ্যে হচ্ছে আরাফার দিনের সিয়াম। কোন সিয়ামকেই 1 বছর পরিপূর্ণ প্রতিদিন সিয়াম থাকার মতো বলেছেন তা নয়। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সিয়ামেই বলেছেন যে মাসে যদি কেউ 3 দিন সিয়াম থাকে তাহলে সেও মূলত 1 বছরের সিয়াম সাধনা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাই হাদিসগুলো দেখে আসি। বিলফজি ইবনে খুজাইমার শব্দে হাদিস এসেছে সিয়ামু সিত্তাতি আইয়ামিন বিশাহরাইন। এই যে 6 দিনের সিয়াম মূলত 2 মাসের সমান। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য শব্দে ইবনু মাজার শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বললেন এইবারে হাদিসের সাথে আমাদের হিসাব মিলে যাবে, আমরা গুণ করলেই সেটা পেয়ে যাব। ইবনু মাজার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা হাদা শাহরু রমাদান ওয়া সিয়ামু শাহর রমাদান। এই যে রমজানের সিয়াম তোমরা সাধনা করছো, বিআশরাতি আশহুরিন, 10 মাসের সমান। আলহামদুলিল্লাহ, এইবারে মিলে গেল। তাহলে সিয়াম 29 দিনে হোক আর 28 দিনে হোক, কয় মাসের সমান? 10 মাসের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিসে বললেন 6 দিন সমান কয় মাস? 2 মাস। তাহলে 2 আর 10 কত হয়? 12 মাস। যদিও বা 3 আর মানে 30 10 300, এই হিসাবটাও ঠিক আছে যদি 30 দিন হয়, ঠিক আছে। এই জন্য উই হ্যাভ টু রিফর্ম, we have to change our society and our outlook by thinking and by acquiring knowledge. জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করতে পারেন। তা না হলে পৃথিবীর কেউ কোনোদিন পরিবর্তন হতে পারবে না। পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে জ্ঞান। কিছুক্ষণ আগে বলছিলাম ধর্ম মানুষকে ধারণ করে, ধর্ম মানুষকে ধারণ করে, ধর্ম আপনি ধারণ করেন তা নয়। ধর্ম আপনাকে ধারণ করে আছে। আপনার মাথায় যে চিন্তা আছে সেটাকে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তা মনে করেছেন, কিন্তু ধর্ম মানে ধারণ করা। মানুষ চিন্তা চেতনা দলিল কোরআন হাদিসের মাধ্যমে মূল সঠিক জিনিসটা ধারণ করবে, কিন্তু জ্ঞান ছাড়া বাপদাদার পৈতৃক সম্পত্তিতে পাওয়া যে ধর্ম সেটা মূলত আপনাকে ধারণ করে আছে, আপনি মূলত ধর্মকে ধারণ করে নেই। কেউ কি বলতে পারবে এক কথায় ঈমান কি? ঈমান এক কথায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ফালাম, জানো, জেনে রাখো, লা ইলাহা ফালাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জানার নাম ঈমান। মানতেও হবে, আমলও করতে হবে, পরে আরো বিস্তারিত। কিন্তু ঈমানের প্রথম কথার নাম কি? জানা। না জেনে কেউ কোনোদিন ঈমানদার হতে পারে না। কিন্তু যারা আমাদের বাংলাদেশের কোনায় কোনায় চড়ুই ভাতির মতো টোপলা ঢোয়ে ঢোয়ে ভুরকা ভাত খায়, মসজিদে যে তাদের স্পট হয়ে যায়, বড় বড় দামি দামি মসজিদগুলো, যেই মসজিদের পাশে বড় বড় পুকুর আছে,
ছোটবেলায় আমি যেতাম, সময় দিতাম, সেই হিসাবে বললাম। মনে করে নেবেন, বুঝে নেবেন। বুরকা ভাত খাওয়ার যদি ইসলাম আপনি ধারণ করেন, তাহলে আপনি বলবেন জানার চাইতে মানাই বড়। বলেন নাউজুবিল্লাহ। না জেনে মানা সম্ভব নয়। কোরআন ও হাদিস বিরোধী কথা এটা। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে, যারা আল্লাহকে চেনে, জানে। চেনা, জানা মানে কি? জানা না, চেনা। না চিনলে, না জানলে, না জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে না। আল্লাহকে চিনতে হলে জ্ঞান অর্জন করতে হবে, রমাজান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহকে চিনতে হলে জানতে হবে আগে মহান আল্লাহ তাআলা কত বড়, মহান আল্লাহ তাআলার কত ক্ষমতা। মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। মহান আল্লাহ তাআলা জান্নাতি হয়ে গিয়েছেন আপনি, আল্লাহ দয়া করে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন। যা ইচ্ছা তাই করতে পারেন, পৃথিবীর কেউ কিছুই বলতে পারবে না, করতেও পারবে না। হাদিসে আছে মহান আল্লাহ তাআলার দয়া এত বেশি দেখাবেন যে জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই রমজান মাসে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। তাহলে বলেন আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত ক্ষমতা। আল্লাহ সব কিছু বাদ দিয়ে প্রথমেই বললেন ইকরা, পড়ো। পড়ো, যে তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টি সম্পর্কে তুমি লেখাপড়া করো। সম্মানিত দিনী ভাই, তাই আমরা জানলাম রমজানের শিক্ষায় কিভাবে শিক্ষিত হবেন, কোন শিক্ষাটাকে আপনি কাজে লাগাবেন। বহু ধরনের শিক্ষা থাকলেও আমি যেটা বলেছি তার নাম হচ্ছে দীক্ষা। মানে আপনাকে শপথ নিতে হবে রমজান থেকে, রমজানে যেভাবে ভালো হয়ে চলার চেষ্টা করেছেন, সকল ভালো কাজের প্রতিযোগিতা করেছেন, ওই শপথটা নিয়ে বাকি মাসগুলোকে আপনাকে ট্রেনিং দিতে হবে, প্রয়োগ করতে হবে আপনার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের মাসে ট্রেনিং স্বরূপ অসংখ্য সিয়াম সাধনা করেছেন। ট্রেনিং স্বরূপ মানে ট্রেনিংয়ের জন্যই থেকেছেন তা না, আল্লাহর জন্যই থেকেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সিয়াম সাধনা করতেন শাবান মাসে, যেন রমজান সহজ হয়ে যায়। রমজান যদি সহজ হয় তাহলে তার প্রভাব থাকবে, কিন্তু রমজানের পরের দিনে, ঈদের দিনেই আপনার উপরে সেই প্রভাব পড়েনি। যদি এমনটি হয়ে থাকে তাহলে মনে করবেন রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি দীক্ষা লাভ করতে পারেননি, তাহলে রমজানের মাধ্যমে আপনি মুরিদ হতে পারেননি। সম্মানিত দিনী ভাই, রমজানের পরে এই মাসে সিয়াম সাধনা 6টি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাস ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক 2 দিন সিয়াম সাধনা করতেন। ইয়াউমুল ইসনাইন সোমবার, ওয়া ইয়াউমুল খামিস কোন দিন? বৃহস্পতিবার সিয়াম সাধনা করতেন। সোমবারে কেন থাকতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল এই জন্য। হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ঈদে মিলাদুন নবী জন্মদিন পালন করতে চান, আপনি যদি
আপনার মতো মানুষ হতে পারবে রাসূলের প্রেমিক, আমাদের মতো না। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকে, তাহলে সে মূলত প্রতি সোমবারের দিনে সুন্নাহ হিসাবে কি আদায় করবে? সিয়াম সাধনা করবে। আমি তো আরো বেশি অফার দিয়ে দিলাম, তাই না? ঈদে মিলাদুন্নবী যারা বলে আছে, তাদের কাছে আরো বেশি হয়ে গেল না? 65 দিন ব্যাপী, 2 মাস ব্যাপী ভুরকা ভাত অথবা পিকনিক খাওয়ার চাইতে প্রতি রমজান দিন বেশি ভালো না? 12 মাসে 13টি পূজা। তাহলে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে 1 বছরে 5টি করে ঈদ হয়, আর 2007 সালে হয়েছিল 7টি ঈদ। হিসাব করে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই। এমন হতভাগা বাঙালি ঈদ পালন করে 2টা, ঈদে মিলাদুন্নবী 1টা, 3টা ঈদ হলো কিনা, যেভাবে হোক হিসাব করে দিচ্ছে। ঈদ যে কারণে এসেছে, যে কালচারের বিরুদ্ধাচারণ করে আল্লাহ তাআলা ঈদ আমাদেরকে দান করেছেন, নববর্ষ পালন করার বিরুদ্ধাচারণ। কিন্তু বাঙালিরা নববর্ষ পালন করে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, তোমার বাড়ি কই? আর তাদের যত প্রতিষ্ঠান থাকে, নদীর কোনায় কোনায় বটের মূলে কার প্রতিষ্ঠান গড়ে ওঠে আমরা কিন্তু জানি। সম্মানিত দিনী ভাই, হিন্দু আর মুসলিম হওয়া যাবে না। নববর্ষ পালন করছে আমাদের বাংলাদেশের মানুষেরা। এই রমজানে যারা নববর্ষ পালন করেছে, যারা মঙ্গল শোভাযাত্রা পালন করেছে, তারা আর যাই হোক মন প্রাণে যদি তারা ইসলামকে না বুঝে করে, তাদের হিসাব আলাদা। যদি বুঝে শুনে মনে করে যে এটা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তাহলে অন্তত আর যাই হোক তারা অবশ্যই বাঙালি নয়। মুসলিম নাকি মুসলিম না সেটা জানা পরের কথা, কিন্তু তারা মূলত বাঙালি নয়। বাঙালি হতে যেমন আমাদেরকে বাংলার অধিবাসী হতে হবে, ঠিক তেমনি বাঙালির সাথে বাঙালি হবার আগে আমাদেরকে মুসলিম বলতে হবে। কারণ আমরা শুধু বাঙালি নয়, আমরা মুসলিম বাঙালি। নববর্ষ পালন করছে আরাকিদ, নববর্ষের বিরুদ্ধাচারণ করে ঈদ করা হয়েছিল মূলত ঈদুল ফিতর ওয়া ঈদুল আজহা। আবু দাউদের হাদিসের ব্যাখ্যা দেখে নেবেন, হাদিসগুলো পড়ে নেবেন। সেই নববর্ষ পালন করছে আমাদের বাংলাদেশের মানুষ। তার একদিন পরে ভারতের কলকাতায়, পশ্চিমবঙ্গের কলকাতায় হিন্দু বাঙালিরা নববর্ষ পালন করে। আমাদের বাংলাদেশের সাথে তারা নববর্ষ পালন করে না। কারণ কি জানেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পঞ্জিকা, দিনপঞ্জি, বৎসরপঞ্জি সংস্করণ করেছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম হবার কারণে তার বর্ষপঞ্জির সংস্করণ তারা মানে না। আপনি যদি বাঙালিদের এতই কল্যাণ চান, যে টিকাকে ঘৃণা করেন, বাড়িতে দেখলে কুবে মেরেই শুধু ফেলেন না, একেবারে পিষে ফেলিয়ে তাকে আবার দূরে নিক্ষেপ করেন, সেই টিকাকে মাথার উপরে নিয়ে আপনি কি মঙ্গল ডেকে আনবেন? টিকার রোগ জীবাণু ছাড়া আপনি আর এই বাংলার জমিনে কিছুই নেমে আনতে পারবেন না। বগ এসেছে জুব্বা গায়ে দিয়ে, কাক এসেছে কাজী হয়ে, আপনি বককে দিয়ে, কাককে দিয়ে, চিকাকে দিয়ে, ইঁদুরকে দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? মুসলিম তুমি সাবধান,
মুসলিম যেমন সহজ ঠিক তেমনি কঠিন। কিছুক্ষণ আগেই বললাম, আমরা আদর করে বউকে বলি, তুমি আর একটা সন্তান নিবে না? কতদিন হয়ে গেল। বন্ধুদেরকে বলি, কিরে তোর কোনো খবর হচ্ছে না কেন? শক্তি ধার দিচ্ছিস না? কত ধরনের কথা। সন্তান কবে নিবি? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক, বলেন নাউজুবিল্লাহ। সন্তান কবে নিবি? মানুষের ক্ষমতা আছে সন্তান নেওয়ার। ঢাকা ইউনিভার্সিটিতে গতকালকে বের হচ্ছিলাম, তখন ঝড় উঠেছে। তখন কি উঠেছে? ঝড় উঠেছে। সেই ঝড় একজন, যদিও বা মনে হলো শিক্ষিত, জিজ্ঞাসা করিনি, সে বলছে দেওয়া ডাকছে, তাড়াতাড়ি চলো। কি বলল? দেওয়া ডাকছে। শিরক। দেওয়া হচ্ছে হিন্দুদের ৩৩ কোটি দেবতার মধ্যে একজন দেবতা, যে মেঘ পরিচালনা করে। সেই মেঘ পরিচালনার প্রভু বা দেবতার নাম কি? দেওয়া। দেওয়া ডাকছে মানে ওই হিন্দুদের প্রভু গর্জন করছে। কোন মুসলিম বিশ্বাস নিয়ে কি এটা বলতে পারে? সম্মানিত দিনী ভাই, বোঝার চেষ্টা করুন। আমাদের বাংলাদেশের মন্ত্রণালয়ের মধ্যে ঢুকেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে একদিন দেখি মাদ্রাসা বোর্ডের সামনে, শিক্ষা মন্ত্রণালয়ের সামনের লাইন, ওই সিঁড়ি থেকে ওঠার পরেই ওখানে জামাত করা হয়, নামাজ সালাত জোহরের সময়। তখন দেখি ওখানে লাল বাতি জ্বালিয়ে দিল। হুজুর সাহেব, এখন আর সুন্নাতের সময় নেই। লাল বাতি জ্বালিয়ে দিয়ে এই বাংলার জমিনে সুন্নাতকে লাল কাঠ দেখিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন এসে খুতবা শোনার জন্য বসে পড়লেন। খুতবা শোনার জন্য বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া বাদ দিয়ে বললেন, কুম ওয়াসাল্লি রাকাতাইন, এই দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো। আর আমাদের বাংলাদেশের বক্তারা এই জুমার দিনে 3টি করে খুতবা দেয়। আরবি খুতবার সময় বেশিরভাগ অধিকাংশ মানুষ না বোঝার কারণে ফান্টুস মুরগির মতো, রোগগ্রস্ত মুরগির মতো ডিজিহীন এভাবে ঝিমায়, ঘুমিয়ে পড়ে। খুতবা গুনগুনানি শব্দ শোনা যায়, কি সুন্দর, মাথার মধ্যে তো ভালো ঢোকে না। এই মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়েছে, মন্ত্রণালয়ের মধ্যে লাল বাতি জ্বালিয়ে সুন্নাত সালাতকে বিতাড়িত করেছে। হুজুরেরা খুতবা দেয়, ফলে কেউ এসে বসলে, হুজুরের সামনে চলাফেরা করলে মনে করে ব্যাঘাত ঘটছে। আমরা এমনটি মনে করি না। There are many difference between them and us. আমরা আমাদের সন্তানকে নিয়ে এসেছি, আমাদের সন্তানেরা কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চা 10 পারার হাফেজ হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা এভাবে নিষেধ করি না, কিন্তু আমাদের হুজুরেরা সালাত পড়লে মাইন্ড করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতার চাইতেও কি আপনার বক্তৃতার মূল্য বেশি? সম্মানিত দিনী ভাই, এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে প্রিয় 2টি সিয়ামের কথা শুনে আমরা শেষ করছি। কথার থানে বললে পরে ভুলবেহিনী ভুলছে। আমাদের রাজশাহীর ভাষায় বলে, আর নওগাঁর ভাষায় বলে, হাঙ্কিরে বাড়িতে আসিস তুই দেখা দিম। তো আমাদের বাংলাদেশের মানুষেরা জ্ঞানে যখন পারে না,
দলিলে যখন পারে না তখন বলে আয় দেখে দিব কিছু একটা এবারে খেলা হবে, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখেও চলে খেলা হবে। মমতা ব্যানার্জি তো বলে বলে আমাদের দেশের লোকেরাও বলতে শুরু করেছে, আশেপাশেই বেশি কথা বলা যাবে না। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা ইয়াউমুল ইসনাইন, এই যে সোমবার দিন, শুনে রাখো আমি সিয়াম সাধনা করি, কারণ বুলিতু ফিহি, এই দিনে আমাকে জন্ম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই দিনে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়ায়াউমুন বুইস্তু, আর আজকের দিনে আমাকে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। অথবা আজকের দিনে আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য আমি এই সোমবার দিনে আমি সিয়াম সাধনা করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনকে কিভাবে উদযাপন করলেন, আল্লাহর শুকরিয়া করে সিয়ামের মাধ্যমে তিনি করলেন। তাই কোনো ব্যক্তি যখন সত্যই ঈদে মিলাদুন নবী করতে চাইবে, তার উচিত হবে প্রত্যেক সোমবারে সিয়াম সাধনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা হচ্ছে, সাহাবীরা এভাবে হাত দিয়ে চতুর্পাশে এভাবে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যেন মাটিতে না পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে কোথাও থেমেছেন, সাহাবীরা সেই দিক দিয়ে যাবার সময় থামতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদ, পৃথিবীর মধ্যে, এই সমস্ত পৃথিবীর মধ্যে আসমান থেকে জান্নাত থেকে নেমে আসা মাত্র একটাই জিনিস আছে, তার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। সেই হাজরে আসওয়াদের কাছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই হাজরে আসওয়াদ, আমি জানি তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে চুম্বন না করত, আমি ওমর আল্লাহর কসম অবশ্যই আমি তোমাকে চুম্বন করতাম না। আর আমাদের বাঙালিরা ওখানে যে আবার জান্নাতের ঘ্রাণও পায়, আবার মাটি নিয়ে আসে, সবচাইতে বেশি মরিয়ম ফুল নিয়ে আসে আমার মা বোনেরা। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য বলার কিছু নেই, একবারে সব বলা যায় না, শুধু এতটুকুন বলছি, আপনারা আমাদের মার মতো হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মতো হন। আমাদের মা, মুমিনদের মা কত ভালো হতে পারে কখনো কল্পনা করেছেন? আয়েশার নাম শুনেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যখন সালাম দিতে যেতাম, ততবারই আমার এই কাহিনীটা মনে পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, কিন্তু সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থাকার কথা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন, পাশেই শুয়ে থাকতেন, কবরের পাশে। বাবা মারা গেল 2 বছর 6 মাস পরে তার বাবার পাশেই ঘুমাতেন, কিন্তু হঠাৎ একদিন ফজরের পরে একজন মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ছুরি মেরে দিয়েছে।
খঞ্জর চালিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট দু টুকরার মতো হয়ে গিয়েছে, লারি ভুড়ি বের হবার উপক্রম, ফিনকি দিয়ে রক্ত রঞ্জিত হয়েছে মসজিদে নববী। যে উমারকে দেখে শয়তানেরা ভয়ে পালিয়ে যেত, সেই উমারের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে মসজিদে নববী। তাড়াতাড়ি সালাত শেষ করিয়ে দিয়েছে। সাহাবীরা কাঁদতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আর তিনি পৃথিবীতে থাকবেন না। সকল সাহাবীরা কাঁদতে শুরু করেছেন। মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। ওমরের মতো মানুষ আর পৃথিবীতে থাকবে না। ওমর সঙ্গে সঙ্গে তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ শোনো বাবা, তুমি যাও আমার মার কাছে যেয়ে বলো আমি 3.5 হাত মাটি ভিক্ষা চাইছি, আমি আমার 2 বন্ধুর কাছে থাকতে চাই। তখন সমস্ত পৃথিবীর শাসক, তিনি 3.5 হাত মাটি ভিক্ষা চাচ্ছেন, মাত্র 3.5 হাত মাটি ভিক্ষা চাচ্ছেন। মার কাছে পাঠিয়ে দিলেন। আমাদের মা আগেই সব জেনেছেন, কান্না করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। এমন তো অবস্থায় ওমরের ছেলে যে বলছে, মা আপনার কাছে আমার বাবা বলেছে তার 2 বন্ধুর কাছে থাকতে চায়, 3.5 হাত মাটি ভিক্ষা চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো লেখা আছে, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর কাছে, আমার বাবার কাছে আমি থাকতে চেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান নেই, তাই তার বোনের সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর মা তুমি মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই আছেন, তার পিতার পাশেই আছে তারও এই ঘর। ওই ঘর ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পদই নেই। এমন তো অবস্থায় কাঁদতে কাঁদতে বলছেন, তোমার পিতা উম্মুল মুমিনিন, মুমিনদের মার দরজা থেকে ফেরত যেতে পারে না। আমার বড় আশা, আমি আমার কেউ নেই, আমার স্বামীর কাছে থাকবো, আমার পিতার কাছে থাকবো, আমার ঘরে আমি থাকবো। আমার ভাগ্য এত বড়, আমার ঘরে রাসূল মারা গিয়েছে, আমি রাসূলের সাথে শুয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের বাবার সাথে আমি থাকি। সেই 3.5 হাত জায়গাটুকু আমি দান করে দিলাম তোমার পিতাকে, যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায় পৃথিবীর কেউ জানে না। কি মাহাত্ম্য, ত্যাগ, মহিমা। আর আপনারা 10 টাকা মসজিদে দিতে চাইলে অথবা দিতে বললে মনে করেন অনেক কিছু করে ফেলেছেন। সময় শেষ, বলার গেল না। সর্বশেষ হাদিস ইবনে মাজাহ, বুখারী ও মুসলিমের কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসের আইয়ামে বীজ 14, 15, 16, 13, 14, 15 তারিখগুলোতে সিয়াম সাধনা করেন, 13, 14, 15 আইয়ামে বীজ যদি কোনো ব্যক্তি সিয়াম সাধনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকানা কাসিয়ামিদ দাহর ফাসামাদ দাহর, সে যেন 1 বছর সিয়াম সাধনা করল। তাই আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি দেখলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তিনি এত বেশি ইবাদত করতেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বৃহস্পতিবার আমার আল্লাহ তাআলার কাছে সিয়াম, আল্লাহ তাআলার কাছে আমার আমল পেশ করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক আপনার কর্মগুলো পেশ করা হয়।
তো আল্লাহ তাআলার কাছে আজকে আমার আমল পেশ করা হবে, আল্লাহ আমার আমল দেখবেন। আর আমি চাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে তার জন্য আমি না খেয়ে আছি, সিয়াম সাধনা করছি। এটা আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে প্রকাশিত হোক, যে আমি মুহাম্মদ তার ভালোবাসায় না খেয়ে থেকে তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাই আসুন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, প্রত্যেক মাসের 3 দিন, বিশেষ করে এই শাওয়ালের 6 দিনের সিয়াম সাধনা করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।